শুভ দুপুর বন্ধুরা, কে কেমন আছো? এই শীত ঠান্ডার মাঝখানে ঘরে ঘরে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। তারপরে আমরা একটু রান্না বান্না বসাই দিলাম। আজকে রান্না বান্না কি করা হবে দেখো। চিংড়ি মাছ দিয়ে একটু দুটো দিয়ে রান্না করবো, ট্যাংরা মাছের চচ্চড়া। এই রান্না বান্নার আয়োজন শুরু করে দিলাম। আরো কিছু হয়েছে পরে আমি দেখাই থাকি। এখন আলুটা বাজে নেই, আরো দিকটা আমি চচ্চড়াটা দেখি কি অবস্থা। সব সবজি পেঁয়াজ কলি থেকে লইলে সব সবজি। শীতের দিনে আমার ঘরে এই খাবারটা সবারই পছন্দ, ছোট বড় সবাই এটা ভালোবাসে। এই যে আমি ট্যাংরা মাছগুলি ছাড়া দিলাম, হালকা সামান্য একটু গামাখা গামাখা ঝোল দিব। চিংড়ি মাছটি আলাদা করে আর ভাজলাম না, পেঁয়াজের সাথে ভাজলাম। একটু আদা বাটা দিয়ে আর বাকি মশলাগুলো আমি বানাই। এই যে জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, একটু লাল লঙ্কার গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া দিই। আর কিছুই দেবো না। নামাবার আগে দারচিনি এলাচি গুঁড়া দিই। আমি সাধারণ গৃহিণী, আমি সাধারণভাবে এই জিনিসটি ধরে তুলি। যে অনেকে বলতে পারো যে হাতের কাছে যে যেটা পাই এটা দিয়েই কাজ করি, কিন্তু আমি তো সাধারণ গৃহিণী, তার জন্য আমি সাধারণভাবেই আমি করে দেখাই। এই যে দেখো বন্ধুরা, মশলাটা আমার কষে গেছে। এখন এই যে আলুটা ভাজিয়ে রাখছিলাম, আলু আর টমেটোটা একসাথে আমি দিই। বন্ধুরা এই যে দেখো আমার মশলাটা কষে তেল বার হয়ে গেছে। এখন আমি একটু গামাখা মাখা চল দিব। এর চেয়ে আর বেশি দিব না। তেল মশলা দিলেই যে খাবার